হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। লাস্ট ভিডিও টিউটোরিয়ালে আমরা হ্যাশ টেবিলের ব্যবহার দেখেছি। আজ ডিকশনারি এর ব্যবহার দেখব। যদি লাস্ট ভিডিও টিউটোরিয়ালটি আপনারা না দেখে থাকেন তাহলে আমি আপনাদের বলবো অবশ্যই দেখে আসুন। ডিকশনারির ক্ষেত্রে যেটা হয় আর কি, ফিক্সড টাইপের কি এবং ফিক্সড টাইপের ভ্যালু দিতে হয়। তো ফিক্সড কি and fixed value. চলুন আমরা একটি উদাহরণের মাধ্যমে দেখি। ডিকশনারি ডিক্লেয়ার করার জন্য ডিকশনারি এবং আপনাকে দেখতে পাচ্ছেন কি এবং কি ভ্যালু, অর্থাৎ টাইপ অফ কি এন্ড টাইপ অফ ভ্যালুটি বলে দিতে হবে। আমরা টাইপটা বলে দেব ইন্টিজার টাইপের, আমরা একটি কি রাখবো এবং সকল ইন্টিজার টাইপের একটি ভ্যালু রাখবো, সরি স্ট্রিং টাইপের একটি ভ্যালু রাখবো এইটা। দেন মাই ডিকশনারি, আমাদের ডিকশনারি নেম ইকুয়ালস টু নিউ ডিকশনারি। আমরা হ্যাশ টেবিলের মতো আবার আর কি মাই ডিকশনারি ডট অ্যাড লিখে আমাদের কি এবং ভ্যালু পেয়ারের সাথে যুক্ত করব। তো এখানে আমরা যেহেতু ইন্টিজার টাইপের কি রাখছি, তো এখানে আমরা 101 রাখলাম। দেন স্ট্রিং টাইপের ভ্যালু রাখবো, আবারও মাই টেবিল অ্যাড 02 আবার আরেকটি ভ্যালু রাখতে চাই ডট অ্যাড 03 এখানে হাউ আর ইউ, এই কথাটা বলে দিলাম। এখন আমরা যদি প্রিন্ট দিতে চাই, তাহলে যদি একটি প্রিন্ট দিতে চাই আর কি, তাহলে কনসোল ডট রাইট লাইনের মধ্যে আমরা সাপোজ পাস করলাম ডিকশনারি, থার্ড ব্র্যাকেটের মধ্যে আমরা 102 যদি পাস করি, তাহলে আমরা যদি প্রিন্ট দেই, তাহলে আমরা 102 এর এগেইনস্টে যে ভ্যালুটি আমরা রেখেছি ওয়ার্ল্ড, এটি দেখতে পাবো। চলুন এটা আমাদের ওয়ার্ল্ড লেখাটি প্রিন্ট করে দেখাচ্ছে। আমরা সবগুলো যদি ভ্যালু দেখতে চাই, আবারও হ্যাশ টেবিলের মতো করে আমরা ফর ইচ লুপের ব্যবহার করব। সো ফর ইচ লুপ, এখানে আমাদের মাই ডিকশনারি, দেন এইখানে কনসোল ডট রাইট লাইনের মধ্যে আমরা আমাদের এখানে সাপোজ আমরা পাস দিলাম আইটেম। যদি দেখুন আমরা যদি আইটেম লেখাটি পাস দিই, তাহলে আমাদের কি প্রিন্ট করে দেখায় দেখুন। তো এখানে আমাদের থার্ড ব্র্যাকেটের মধ্যে কি এবং ভ্যালু দুইটাই দেখিয়ে দিচ্ছে আমাদের আইটেমের মধ্যে কি কি আছে। এটার একটি অবজেক্ট ক্রিয়েট করছে, ইনস্ট্যান্স ক্রিয়েট করছে, দেন আমাদের কি ভ্যালুগুলো একসাথে দেখিয়ে দিচ্ছে। আমরা যদি চাই যে শুধু কিগুলো দেখবো, তাহলে কিজ বলে দিলাম, এখানে কি বলে দিই, এবং আমরা যদি এখন প্রিন্ট দিই, তাহলে আমরা শুধু কিগুলো দেখতে পাবো। আবার যদি ভ্যালুগুলো দেখতে চাই, তাহলে এখানে আমরা ভ্যালু লিখে দিলাম, দেন
চলুন আমরা নতুন ভাবে প্রিন্ট দিই আর কি। এখানে আমরা শুধু ভ্যালু আমরা কনসোল টাইপ লাইনের মধ্যে আমরা ভ্যালুটা পাস করে দেবো। এখন আমরা যদি রান দিই, প্রথমে আমরা তিনটে কি দেখতে পাবো, দেন ভ্যালুগুলো দেখতে পাবো। সব ভ্যালুগুলো আমাদের দেখাচ্ছে শেষের দিকে আর কি। তো আমরা একসাথে দেখতে চাই, তাহলে আমরা আবার ওই কি এর মতো করে ইউজ করতে পারি। এখানে আমরা প্রিন্ট দিই প্লাস মাই ডিকশনারির মধ্যে আমরা যদি পাস করে দিই কিগুলো, তাহলে আমাদের একই সাথে কি এবং ভ্যালু প্রিন্ট করে দেখাবে। আবার আমরা চাইলে নতুন আরেকটি উপায়ে আমাদের কি এবং ভ্যালু একই সাথে দেখতে পারি। এখানে টেবিলের জায়গায় আমরা বলে দেবো মাই ডিকশনারি এবং কি ভ্যালু পেয়ার এখানে লিখি, বলছি ভ্যালু, এবং এখানে আমরা শুধু বলে দিই কি ভ্যালু পেয়ার। এই কি ভ্যালু পেয়ারের এখানে আমরা ইন্ট এবং স্ট্রিং বলে দেবো, এবং কনসোল ডট রাইট লাইনের মধ্যে আমরা কি ভ্যালুটা পাস করে দেব। এখানে কি ভ্যালুর জায়গায় ডট কি কথাটি লিখে দিতে হবে, প্লাস আমরা কি ভ্যালু ডট ভ্যালু এটা লিখলে আমরা আর কি একই সাথে কি এবং ভ্যালু দেখতে পারি। দেখছেন আমাদের প্রথমে 101 এর জন্য ভ্যালু দেখাচ্ছে হ্যালো, এভাবে আর কি বাকিগুলো প্রিন্ট করে দেখাচ্ছে। তো আপনারা চাইলে এই পদ্ধতি ইউজ করতে পারেন, অথবা প্রথমে যেটা বলেছি কি এর মাধ্যমে আমরা মাই ডিকশনারিতে কি পাস করে ভ্যালু দেখবো একই সাথে কি এবং ভ্যালু, এটাও করতে পারেন। এই ক্ষেত্রে এটা হচ্ছে একটা টাইপ কি ভ্যালু পেয়ার, এবং এখানে বলে দিতে হয় আপনি কোন টাইপের কি এবং কোন টাইপের ভ্যালু রাখছেন। যেহেতু আমাদের মাই ডিকশনারিতে আমরা কি রেখেছি ইন্টিজার টাইপের, সো এখানে ইন্টিজার টাইপের বলে দিয়েছি, এবং এখানে আমরা যেহেতু স্ট্রিং টাইপের ভ্যালু রেখেছিলাম, তো এখানে আমাদের কি ভ্যালু পেয়ার টাইপের মধ্যে আমাদের স্ট্রিং টাইপটা বলে দিতে হচ্ছে। আশা করি সবাই বুঝতে পেরেছেন। আরেকটি জিনিস, যদি আমরা কোনো ভ্যালু রিপ্লেস করতে চাই, তাহলে মাই ডিকশনারি এই থার্ড ব্র্যাকেটের মধ্যে আমরা সাপোজ 102 ইকুয়ালস টু বলে দিলাম এই, এখন আমাদের তাহলে 102 এর জায়গায় আমাদের হ্যালোর জায়গায় আর কি আমাদের এই কথাটি চলে আসছে, অর্থাৎ রিপ্লেস করে দিচ্ছে। তো আশা করি সবাই বুঝতে পেরেছেন। ধন্যবাদ। নেক্সট ভিডিও টিউটোরিয়ালে আবারও দেখা হবে। যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফিজ।